জিয়া এরশাদ আর মুজিব আর কাউয়া কাদের আর মুমতাজ ভাবি গোটা দুনিয়ার সমস্ত নেতাদেরকে যদি এক পাল্লায় রাখা হয় আমার নবীর পায়ের ধুলার সমান হবে না। যদি তাই হয়, তুমি যদি নিজেকে দাবি করতে পারো তুমি অমুক দেশের চামচা, তমুক দেশের চামচা, লাল কুত্তার আমেরিকার চামচা, গরুর মুখ খাওয়া ইন্ডিয়ার মোদির চামচা, তা আমি গর্ব করে বলতে পারি আমি মদিনাওয়ালা মুহাম্মদের চামচা। কিন্তু আফসোসের সাথে আজকে বলতে হয় মুসলমানদের কণ্ঠ থেকে আজকে আওয়াজ ভেসে আসে কি, মুসলমানরা কয় আমি জিয়ার সৈনিক, আমি এরশাদ সৈনিক, আমি মুজিব সেনা। কপাল পোড়া মুসলমান, তোর আদর্শ কি আর কোনটা নাই? মোহাম্মদ আরবিকে বাদ দিয়া তুমি জিয়াকে কেন আদর্শ বানালা? কেন তুমি মুজিবকে আদর্শ বানালে? মুসলমানদের তো জিয়া আদর্শ হতে পারে না, মুজিব আদর্শ হতে পারে না, মুসলমানদের একমাত্র আদর্শ মুহাম্মদ রাসূলুল্লাহ। সেই নবীকে বাদ দিয়ে কোন দিকে দৌড়াচ্ছ? যুব সমাজের দিকে তাকাইলে এদের চুলের কাটিং এর দিকে যখন তাকায় তো দেখা যায় এরা চুল নবীজির মতো কাটে না, তারা চুল কাটে মেসির মতো, নেইমারের মতো, অমুক তমুক নায়ক নায়িকাদের মতো, পোশাক পরেছে নায়কদের মতো। পোশাকরা ছেঁড়া কাপড় পরে নায়করা, যুবকরাও সেই ছেঁড়া কাপড় পরছে। নবীজির অনুসরণ আজকে এদের মধ্যে নাই। শোনো উম্মতে মুহাম্মাদি, আফসোসের সাথে তো এটাও বলতে হয় আমাদের বাংলাদেশে আমাদেরকে যদি দাবি করা হয়, জিজ্ঞেস করা হয় তোমার নবীকে, আমরা সবাই বুক ফুলিয়ে বলে দিই আমাদের নবী মুহাম্মদ, নবীর জন্য আমরা জীবন দিতে পারি। এই যে নির্বাচন আসতেছে না, দেখবেন অনেক নেতা আপনাদের কাছে আসবে, নেতারা এসে আপনাদেরকে বলবে আমি ইসলামের জন্য এটা করেছি, নবীর ইজ্জত অবমাননা যখন হয়েছে আমি তখন এটা করেছি সেটা করেছি, ফাঁকা বলি আর চিটিংবাজি দিয়া আপনাদের ভোট কাউন্ট করতে চাইবে। নেতারা যখন এসে ইসলামের কথা বলতে আসবে যে আমি ইসলামের প্রেমিক, তখন সাথে সাথে নেতাকে প্রশ্ন করবেন 54টা বছর চলে গেল আমার বাংলাদেশ থেকে, আজ পর্যন্ত আমার বাংলাদেশে মুজিবকে অপমান করলে তার ব্যাপারে বিচার আছে, আইন আছে। জিয়ার অপমানে এই বাংলাদেশে আইন করা আছে, আজ পর্যন্ত কোন সরকার নবীর ইজ্জত হেফাজতের আইন করতে পারলো না। এরপরও যদি কোন নেতা বলে আমি নবীকে ভালোবাসি, ওর চাইতে বড় চিটিংবাজ হতে পারে না।